আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে হচ্ছে 20 তারিখ, আগামীকাল 21শে ফেব্রুয়ারি। এই দিনটিকে অনেকে অনেক রকমভাবে উদযাপন করে থাকে। আপনি যদি চান, আপনিও অন্যরকমভাবে উদযাপন করতে পারবেন। আপনি চাইলে আপনার নাম এবং ছবি ব্যবহার করে ঠিক এই ধরনের একটি পোস্টার ডিজাইন করে সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে আপনি চাইলে দিনটিকে উদযাপন করতে পারেন। আজকের এই ভিডিওতে এই পোস্টারের পিএলপি ফাইল দেওয়া থাকবে। এই পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি আপনার নাম এবং ছবি ব্যবহার করে এডিট করতে পারবেন। তবে পিএলপি ফাইলে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ডটি এই ভিডিওতে দেখানো থাকবে। আমি আবারও বলতেছি, পাসওয়ার্ডটি ভিডিওতে রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটিকে সংগ্রহ করতে হবে। ওকে, তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স চেক করতে হবে। সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ওকে, তো প্রথমে আপনাদের লিঙ্ক থেকে ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে। তো আমি আমার ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, লিঙ্কে ক্লিক করা মাত্র এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপি লেখা রয়েছে। তো এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে, ভিডিওতে পাসওয়ার্ডটি রয়েছে, সেই পাসওয়ার্ডটিকে সংগ্রহ করে এখানে পাসওয়ার্ডটি দিবেন। ওকে, তো এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে সাবমিট লেখা রয়েছে, এই সাবমিটে ক্লিক করতে হবে। এখানে ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, ভিডিও থেকে পাসওয়ার্ডটিকে সংগ্রহ করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করবেন। যখন সাবমিটে ক্লিক করবেন, এই ধরনের একটা লিঙ্ক ওপেন হবে গুগল ড্রাইভের, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। যখন আপনারা লিঙ্কে ক্লিক করবেন, একটু লোড হবে, দেন আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপরে দেখতে পারবেন উপরের দিকে এখানে একটা ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনের সকল জিমেল শো করবে, সেখান থেকে একটা জিমেল সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। তারপরে এখান থেকে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো তারপরে একটু নিচের দিকে চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে এই পিএলপি ফাইলটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। ওকে, তো এবার পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে আপনাদের ফোন থেকে। যাদের ফোনে পিক্সেলঅ্যাপ অ্যাপটি নাই তারা প্লে স্টোরে চলে যান এবং সার্চ বারে চলে গেলে এখানে পিক্সেলঅ্যাপ লিখে সার্চ করবেন। পিক্সেলঅ্যাপ লিখে সার্চ করলে প্রথমে আপনারা যে অ্যাপটি পাবেন সেই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তো দর্শক, আমার কিন্তু এই অ্যাপটি ইনস্টল করা আছে, তো আমি আমার ফোন থেকে এই অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। ওকে, অ্যাপটিকে ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এবার যে কাজটি করতে হবে, আপনারা কর্নারের দিকে দেখতে পারবেন থ্রি ডট আইকন রয়েছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে যখন ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে উপরের দিকে দেখুন ডট পিএলপি বলে যে অপশনটা রয়েছে, ডট পিএলপিতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। ওকে, নিচের দিকে চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে 21শে ফেব্রুয়ারি পিএলপি যেটা লেখা ছিল আপনারা ডাউনলোড করেছেন, সেই ফাইলটি দেখতে পারবেন। তো এই ফাইলের উপর একটা ক্লিক করতে হবে। ওকে, তারপরে ওপেন অ্যান্ড অ্যাডের উপরে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপরে ব্যাক বাটনে প্রেস করতে হবে। এবার দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি আমার পিক্সেল অ্যাপে অ্যাড হয়ে গেছে। তো এবার আপনি চাইলে এখান থেকে নাম এবং ছবি পরিবর্তন করতে পারবেন। প্রথমে নাম পরিবর্তন করে দেখাচ্ছি, তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন রয়েছে, সেই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামটা রয়েছে, এর পাশে এডিট আইকন রয়েছে, এই এডিট আইকনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে এডিট আইকনে ক্লিক করলাম। তারপর এখানে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করতে হবে। এখানে আমি আমার নামটা ইংলিশে লিখে দিচ্ছি, জাস্ট বাংলাটা প্রথমে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো প্রথমে এখান থেকে আমি বাংলাটাকে রিমুভ করে দিলাম। এবার এখানে একটা ইংলিশ নাম আমি লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তারপরে এবার ওকেতে প্রেস করব। ওকে, এবার ওকেতে প্রেস করে আমি এখান থেকে কিন্তু নামটাকে কাস্টমাইজেশন করে নিয়েছি, ঠিক আছে। তো নামটা দেখতে পাচ্ছেন একটু উল্টাপাল্টা হয়ে আছে, তো এটা ঠিক করার জন্য আমরা আবারও লেয়ারে ক্লিক করব। ওকে, তারপরে নামের যেই লক আইকনটা আছে এটা আনলক করে নিব। ওকে, আনলক করে নিলাম। এবারে এটা আমরা কাস্টমাইজেশন করতে পারবো, তার জন্য এখান থেকে আমরা কাস্টমাইজেশন করে নিব, ঠিক আছে। তো এবার আপনি চাইলে নামটাকে কাস্টমাইজেশন করে নেবেন। আমি সাজেস্ট করব আপনারা বাংলাতে লিখবেন, তাহলে আপনারা বাংলা ফন্টই পাবেন, ইংলিশে কিন্তু আমি ফন্ট ইউজ করি নাই। ওকে, তো এখানে আমার নামটা শেষ। এবার আমি ছবিটার কাজ দেখাচ্ছি, ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। ওকে, আবারও লেয়ার অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ছবির এখানে একটা ডিলিট আইকন আছে, সো ডিলিট আইকনে ক্লিক করতে হবে। আপনারা ডিলিট আইকনে ক্লিক করলে ছবিটা ডিলিট হয়ে যাবে। তো এবার যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটি দেওয়া রয়েছে এর সাথে, তো এই অপশনে ক্লিক করবেন। তারপর ইম্পোর্ট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি ইম্পোর্ট করবেন। তো আমি এই ছবিটি ইম্পোর্ট করলাম। অনেকেই প্রশ্ন করতে পারেন আমি কিভাবে আমার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি।
তো এটা না বুঝলে একটা টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক আছে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার আমি কি করব, এটা টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তো এই ছবিটিকে এবার আমি বড় করে দিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো বড় করে দিবেন। তো এটা বড় করে দেওয়ার পরে ঠিক এই পজিশনে রাখবো। ওকে, তো এই পজিশনে রাখার পরে এবার লেয়ার অপশনে ক্লিক করব। এবার এই সাইডে ধরে ট্যাপ করে ধরে জাস্ট এই পজিশনে এনে রেখে দিব। তো এবার ছবিটাকে লক করে ফেলবো। ওকে, তো আমাদের কাজ শেষ, দেখতে পাচ্ছেন পোস্টারটি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এবার যে কাজটি করতে হবে, আমাদের এই ছবিটিকে সেভ করতে হবে। তো কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা সেভ আইকন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেভ আইকনে ক্লিক করতে হবে। ওকে, তারপর সেভ এস ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করবেন। তারপর আল্ট্রাটাকে সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো একটু লোড হবে, তারপরে সেভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই পোস্টারটিকে ডিজাইন করতে হবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।